আজ তোমাদের সাথে শেয়ার করব চিকেন কাশ্মীরি রেসিপি। আমি সবসময়ই চেষ্টা করি এমন কিছু রেসিপি শেয়ার করার যেটা খুব সহজে বানানো যাবে আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যাবে। সেরকমই একটা ভিন্ন স্বাদের রেসিপি এই চিকেন কাশ্মীরি। খুব সহজে তৈরি হয়ে যাবে কিন্তু স্বাদে হবে ভিন্ন। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি। সরষের তেল ভালো করে গরম হয়ে গেলে গোটা গরম মশলা আর তারা মৌরি দিয়েছি। তারপর খুব সরু সরু করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে একটা গোটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটাও অল্প একটু নরম হয়ে এলে দিয়ে দেব লবণ। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে যতক্ষণ না টমেটোটা একেবারে গলে যাচ্ছে। টমেটো একদম গলে সফট হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে এবারে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, দিলাম জিরের গুঁড়ো আর দিয়েছি বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে সব মশলা একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলা কষে তেল সেপারেট হলে 1 চামচ ফেটিয়ে রাখা টক দই অ্যাড করে দিলাম। এবারে সব কিছু একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল এখানে অ্যাড করে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এই রান্নার একটাই ট্রিক, ভালো করে যদি মশলাটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনটা এমনিই স্বাদ হবে। পেঁয়াজ বা টমেটো একদম কষিয়ে কষিয়ে গলিয়ে ফেলতে হবে। তারপরে আমি এখানে ধুয়ে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এবারে সব একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে একদম মাঝারি ফ্লেমে এটাকে কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ আমি কিছুটা অ্যাড করে দিলাম। 3 থেকে 4 মিনিট মাঝারি ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন তেলটা প্রায় সেপারেট হয়েই গেছে। এবারে আরও কিছুক্ষণ আমি এটাকে ঢেকে ভালো করে চিকেনটাকে সিদ্ধ করে নেব। আমি এই চিকেন কাশ্মীরিটা খুব একটা গ্রেভি বানাইনি, কষা কষাই বানিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু নিজেদের পছন্দ মতো গ্রেভিটা বানাতে পারো। আমি অল্প একটু জল দিয়েছিলাম যাতে চিকেনটা ভালো করে বয়েল হয়ে যায়। চিকেনটা একদম লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে এটাকে রান্না করে নিয়েছি। এবারে শেষে উপর দিয়ে কিছুটা শাহি গরম মশলা গুঁড়ো আর দিলাম একদম ফ্রেশ ধনেপাতা কুচি। খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন কাশ্মীরি। একদমই ভিন্ন স্বাদের এই চিকেন কাশ্মীরি অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো রেসিপিটা। রুটি, পরোটা অথবা ফ্রাইড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু এই চিকেন কাশ্মীরি একদম ফাটাফাটি লাগবে। আর সামনেই তো আসছে পুজো, তাহলে পুজোর যে কোনো একদিন বানিয়ে ফেলো এই রেসিপিটা। আর তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর পুজোর মধ্যে যদি তোমরা আমার যে কোনো রেসিপি ট্রাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে ইনবক্সে তোমাদের বানানো রেসিপির ছবিগুলো পাঠাতে ভুলো না। তাহলে কিন্তু আমি তোমাদের বানানো রেসিপিগুলোর ছবি শেয়ার করতে পারবো আমার রিলসে। আমি এই চিকেন কাশ্মীরিটা খেয়েছিলাম রুটির সাথে, যেটা অসাধারণ লেগেছিল। একেবারেই ফাটাফাটি হয়েছিল খেতে রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো।